নমস্কার। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি তোমাদের জন্য একটা নতুন উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে এরপর থেকে একটা করে ভিডিও তৈরি করব। সেই ভিডিও তোমাদের গ্রুপে দেব। তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব হেল্প হবে। এখন ক্লাসের তো 45 মিনিট টাইম। তো 45 মিনিট টাইমের মধ্যে সব কিছু করানো যায় না। চেষ্টা করি তোমাদের সব কিছু করানো, কিন্তু সময়বশত সেটা হয়ে ওঠে না। সবাইকে পড়া ধরতে হয়, সবাইকে বোঝাতে হয়, পড়াটাকে আবার সব কিছু তোমাদেরকে করিয়ে দিতে হয়। তো সেই জন্য এক্সট্রা কিছু জিনিস শেখানো যায় না। তো আমি ঠিক করেছি এবার থেকে ভিডিওর মাধ্যমে তোমাদের গ্রুপে দেব। তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করো। আমি গ্রুপেই তোমাদের হোমওয়ার্ক দেবো, সেগুলো করবে। যদি কোনো সমস্যা হয় বা যদি সেই মানে হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয়, তাহলে ক্লাসে এসে আমাকে খাতাটা জমা দেবে। আমি সেই খাতাটা তোমাদের চেক করে দেবো। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, আজকে জাস্ট ইন্ট্রোডাকশান তোমাদেরকে জানাচ্ছি যে আমি কি করতে চলেছি বা আগামী দিনে কি করব। ঠিক আছে? এখন আজকে তো কোনো বোর্ড নেই, তো বোর্ড দিয়ে ভিডিওটা আমি তৈরি করব। এই নেক্সট ভিডিও থেকে বোর্ড হবে। আর যেটা বলছিলাম, আজকে জাস্ট তোমাদের ছোট্ট কয়েকটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে বারবার তোমাদেরকে আমি বলেছি যে ইংরাজি সাবজেক্টটা ভয়ের কিছু নেই। ইংরাজি জাস্ট প্র্যাকটিস করলেই হবে। ইংলিশ ইজ নাথিং বাট প্র্যাকটিস। প্র্যাকটিস 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 তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর গার্জেনদেরকে বলবো যে আপনার স্টুডেন্টদেরকে আপনারা যে হোমওয়ার্কগুলো আমি দেবো সেগুলো বাড়িতে করাবেন। এবার যদি কোনো সমস্যা হয়, সে খাতা চেকিংয়ের জন্য আমার কাছে জমা দিতে বলবেন, আমি চেক করে জমা দিয়ে দেবো। এখন যে জিনিসটার ওপর আমি বলবো, যেটা হচ্ছে ইংরাজিতে আমাদের 100% আয়ত্ত করতে হলে টেন্সটাকে খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এখন ইংরাজি ভাষার ক্ষেত্রে, মানে শেখার ক্ষেত্রে বা শেখা বা লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্বপূর্ণ অপরিসীম। টেন্স হচ্ছে ইংরাজির হচ্ছে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে? তো টেন্সকে আমরা কটি ভাগে ভাগ করি? টেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করি। কি আমরা সবাই জানি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে 4টি ভাগে ভাগ করা যায়। আমাদের ক্লাসে যেটা হয়েছে যে প্রেজেন্ট টেন্সটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। অনেক স্টুডেন্টই আছে, বিশেষ করে ক্লাস 5 এবং ক্লাস 4 এর অনেক স্টুডেন্টই আছে, তারা প্রেজেন্ট টেন্সটাকে মোটামুটি একটা ভালো আয়ত্ত করতে পেরেছে। একটা টেন্স শিখতে হলে, তোমরা তো খুব ছোটো আছো, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করাতে হবে, তোমাদেরকে বারবার হোমওয়ার্ক করাতে হবে, তবেই তোমরা সেটা আয়ত্ত করতে পারো। আমি 3টে সেন্টেন্সের ওপর প্রতিবার তোমাদেরকে প্রতিদিন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিই। কারণ কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো কোথায় চেঞ্জেস হচ্ছে, কোথায় চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে? এইগুলো তোমাদেরকে মাইন্ডে ঢোকানোর জন্যই আমি কিন্তু একটা ট্রান্সলেশনের উপরই 3টে সেন্টেন্স দিই। ঠিক আছে? একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কী, সেগুলো আমরা আগে জানবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকগুলো ধরো বাংলাতে বাক্য দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে থেকে আমরা কি করে নির্বাচন করব? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিভাবে আমরা চিনতে পারবো? তাই আগে চেনার উপায়টা আমাদেরকে জানতে হবে। তো চেনার উপায় কি? বাংলাতে বাক্যের শেষে কি থাকবে? তেছি তেছো থাকবে। এটা সাধু ভাষায় বলছি। বাংলায় বাক্যের শেষে তেছি তেছো কথাটি থাকবে। এরপর আমরা করব কিভাবে? গঠন প্রণালীটা কি হবে না, সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি বসবে? অ্যাম, ইজ, আর। কি বললাম? অ্যাম, ইজ, আর। আচ্ছা, মূল ভার্ব, তাহলে মূল ভার্বের শেষে কি যোগ হবে না, মূল ভার্বের শেষে সবসময় আইএনজি যোগ হবে। কি বললাম? আইএনজি যোগ হবে। এবারে এই টেন্সের ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম আছে। কি না, আমরা কয়েকটা ভার্বের নাম করছি, যেমন সি, যেমন স্মেল, যেমন বিলং, যেমন ওয়ান্ট, যেমন লিভ, তারপর ফিয়ার, হেয়ার। এই সব যদি ভার্ব থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তার বদলে কি হবে না, তার বদলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটি পাখি দেখিতেছি। তাহলে আমরা অ্যাজ পার রুলস হিসাবে কি করব না, আমি হচ্ছে সাবজেক্ট তাহলে কি আয়ের পর কি বসে? অ্যাম। অ্যামের পর ভার্বকে দেখতেছি বা দেখিতেছি। তো এখানে সি এর পাশে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে আই অ্যাম সি একটি পাখি এ বার্ড। তো বোর্ড থাকলে ভালো হতো, কিন্তু আজ এই ভিডিওটাতে বোর্ড নেই, পরবর্তী ভিডিওতে বোর্ড থাকবে।
কিন্তু এই আমরা তাহলে কি করব, আই অ্যাম সিইং এ বার্ড, কিন্তু এটা ইনকারেক্ট, এটা ভুল, এটা হবে না। আমি কি বললাম, কোন ভার্ব থাকলে, ফিয়ার, হেয়ার, ফিল, সি, তারপর হচ্ছে বিলং, লিভ, তো এই সব আরও আছে, তো ওয়ান্ট, তো এই সব ভার্ব যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে ওখানে কি হলো, আই অ্যাম সিইং এ বার্ড, এটা সম্পূর্ণ ভুল। এখানে কি হবে, আই সি এ বার্ড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। বুঝতে পারলে আমি কি বললাম? একটা ব্যতিক্রম নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি তেচি যচ থাকবে, অ্যাম ইজ আর হবে, আর মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কিন্তু ব্যতিক্রম কিছু আছে, সেই ব্যতিক্রম নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে আগে জানতে হবে, আর যদি একটা ধরো পেজ দিয়ে দিল, অনেক ট্রান্সলেশন আছে, এবার তোমাকে যদি বলে যে এর মধ্যে তুমি নির্বাচন করো কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো তোমাকে সেটা নিয়মটা ভালোভাবে জানতে হবে। আগে বাংলাতে আমি চিনবো কীভাবে, সেই চেনার উপায়টা আমাকে জানতে হবে। আগে আমি তোমাদেরকে আগে সাধু ভাষা দিয়ে বোঝাচ্ছি, যাতে পরবর্তীকালে এই সাধু ভাষা করতে 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 আস্তে আস্তে চলিত ভাষাতে তোমরা বুঝতে পারো। এটা ক্লাসে আমি বহুবার করিয়েছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, বাংলায় বাক্যের শেষে কি হবে, ইয়াছি বা ইয়াছো কথা দুটি থাকবে। ঠিক আছে, কি বললাম, ইয়াছি বা ইয়াছো। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি করেছি, আমি করিয়াছি, এটা কি টেন্স হচ্ছে, করিয়াছি। তাহলে বাংলায় বাক্যের শেষে কি আছে, ইয়াছি, ইয়াছো কথাটি আছে, ইয়াছি আছে। তাহলে আমরা এটা কি বুঝে যাব সহজেই, না এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা আমাদের জানতে হবে, তোমরা জানো। এরপর তোমাদেরকে আমি ক্লাসেতে ওই একটা ট্রান্সলেশন আর দেবো না, 15টা 16টা দেবো ট্রান্সলেশন। এবার ওখানে তোমাদের কোনোটাই হয়তো গোটা চারেক থাকবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরও গোটা চারেক থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরও গোটা পাঁচেক থাকবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে যেগুলো হয়ে গেছে তোমাদের এখন চলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে তোমাদের নেক্সট দিন আমি যেদিন স্কুলে যাব সেই দিন তোমাদের পাস্ট পারফেক্ট করাবো। ঠিক আছে, তো এবারে আমরা মিলিয়ে মিশিয়ে দেবো, কারণ আমাদের অলরেডি আমরা অনেকেই বুঝে গেছি। যারা বুঝতে পারছো না তারা আমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে ক্লিয়ার করে নাও। এখন আসছিলাম যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তাহলে কি হলো, না সাবজেক্ট অনুযায়ী বিভাগ কি বসবে, না বিভাগ বলতে হ্যাভ অথবা হ্যাজ, কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ। আর মূল ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ইউজ হচ্ছিল, না আইএনজি যোগ হচ্ছিল। এখানে কি হচ্ছে, এখানে আইএনজি যোগ হবে না, এখানে কি হবে, না ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে। তোমাদেরকে আমি গ্রামার বই থেকে পাস্ট পার্টিসিপেল ফর্মগুলোকে আমি মুখস্থ করিয়েছি, 3টে না 4টে পেজ আমি গ্রুপেও দিয়ে দিয়েছিলাম। সেই গ্রুপ অনুযায়ী একটা পেজকে আমি ধরেছি। তো ক্লাসে 4-5 জন ছাড়া কেউ করেনি। তো এইটা আমি আবার তোমাদেরকে রিভিশন করাবো, যে প্রত্যেককেই বলছি যে এটা বিশেষ করে গার্জেনদের বলছি, যখন আমি গ্রুপে দেবো স্টুডেন্টকে যেন এটা পড়ানো হয়, এটা মুখস্থ করানো আমি ক্লাসে ধরবো। তো 4-5 জন করেছিল, শ্রাবন্তী মনে আছে, শ্রাবন্তী, সৌমিলি, প্রত্যুষা, আর হচ্ছে সৌমজিৎ, এরা 4-5 জন, সায়ন, এরা 4-5 জন মিলে এটা মুখস্থ করেছিল। বাকি একটা ছেলে মেয়েও করেনি। তো আমার সেই সময় অতটা সময় ছিল না, বা অতটা ক্লাসে সময় তো পাওয়া যায় না যে আমি একটু প্রেশারাইজড করে করাবো। তো আমি নেক্সট বারে আবার দেবো, নেক্সট উইকেই আমি আবার দেবো। তাই গার্জেনদেরকে বলছি এটা একটু প্রেশারাইজড করে হচ্ছে স্টুডেন্টদেরকে এটাকে একটু হোমওয়ার্ক যেন করানো হয়, নাহলে টেন্সটা কিছু বুঝতে পারবে না। তো মূল ভার্বের সাথে কি হলো, না মূল ভার্বটি কি হলো, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো। আর বি ভার্ব হিসাবে কি বসবে, না হ্যাভ অথবা হ্যাজ বসবে। এবারে হ্যাভ কথা বসবে, হ্যাজ কথা বসবে। আমি তোমাদেরকে প্রথমেই হ্যাভ হ্যাজের ব্যবহার শিখিয়েছি, অ্যামিজার কথা বসে অ্যামিজারের ব্যবহার শিখিয়েছি। তা আশা করি তোমাদের এই যে হ্যাভ কথা, হ্যাজ কথা, অ্যাম কথা, ইজ কথা, আর কথা, এই যে জিনিস বিভাগটা কোথায় বসবে সাবজেক্ট অনুযায়ী, এটা কোন ক্লাসের কোনো স্টুডেন্টেরই ডাউট নেই। আমি দেখে নিচ্ছি প্রত্যেকেই বলতে পারছে। তো এটা তাহলে আমরা ট্রান্সলেশনটা ইজিলি করতে পারবো কি না, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ভালোভাবে অনেকেই করতে পারবো। তার কারণ হচ্ছে শুধু একটা জায়গায় আটকে গেছি, কোনটা না, পাস্ট পার্টিসিপেল যে ফর্মগুলো আছে সেগুলো আমরা অনেকেই মুখস্থ করিনি। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এই একটা পেজ, যে 4টে পেজ আমি গ্রামার বই থেকে ছবি তুলে তোমাদেরকে দিয়েছিলাম, তো সেইগুলো 3-4 জন মুখস্থ করেছে, বাকিগুলো করেনি। তো প্রত্যেকেই বলবো যে আমি নেক্সট উইকে ধরবো, তো এইটা মুখস্থ করবে। এবার চলো আসল জায়গায় ফিরে যাই। তো আমি করিয়াছি, এটা হচ্ছে সাধু ভাষা। চলিত ভাষাতে কি, আমি করেছি।
ঠিক আছে, করিয়াছি, করেছি, একই ব্যাপার, ঠিক আছে। তাই এটা সাধু ভাষায় বলছি, এটা হচ্ছে চলিত ভাষায় বলছি। তাহলে কি হবে, আমি সাবজেক্টের পরে আই, সাবজেক্ট হিসেবে আই আছে, তাহলে আই এর পরে বি ভার্ব হিসেবে কি বসবে, আই হ্যাভ। তো আই হ্যাভ এর পর কি না পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে এখানে ভার্ব কি ডু, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি ডু ডিড ডান, তাহলে আই হ্যাভ ডান। বুঝতে পারলে? এবারে এরও একটি ব্যতিক্রম রুলস আছে। যদি কোনো সেন্টেন্সে হচ্ছে নেভার, এভার, জাস্ট নাও, সো ফার ইত্যাদি থাকে, তাহলে সেই ইত্যাদি অ্যাডভার্ব থাকে, তাহলে সেই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, সো ফার ইত্যাদি থাকে, তাহলে ইত্যাদি অ্যাডভার্ব থাকে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন সে সবেমাত্র, একটা উদাহরণ দিচ্ছি, সে সবেমাত্র এখানে এসেছে। কি বললাম, সে সবেমাত্র এখানে এসেছে, হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। বুঝতে পারলে, হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে একটা ব্যতিক্রম কি বলেছিলাম, যে ফিয়ার, ফিল, সি, বিলিভ, ওয়ান্ট, বিলং এইসবের ক্ষেত্রে যদি এইসব ভার্ব থাকে, তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। মনে থাকবে দুটো ব্যতিক্রম নিয়ম। আমরা সবাই জানি বাংলায় বাক্যের শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তেচি তেচো থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলায় বাক্যের শেষে ইয়াচো থাকবে, ইয়াচি থাকবে, এটা আমরা সবাই জানি। বি ভার্ব হিসাবে ওখানে কি বসছে, অ্যাম ইজ আর, এখানে কি বসছে, হ্যাভ অথবা অ্যাস, ঠিক আছে। তো বি ভার্ব মানে সাবজেক্ট অনুযায়ী বি ভার্বগুলোকে চেঞ্জ হয়, ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের ব্যতিক্রম রুলসগুলোকে মনে রাখতে হবে। দুটো ব্যতিক্রম রুলস বলে দিলাম। এরপরে আমি তোমাদেরকে বলছি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টেন্সটা একটু ক্রিটিক্যাল আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ তোমরা ছোট আছো, তো তোমাদের কাছে এটা কঠিন লাগবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও কাজটা চলছে, এই রূপ যদি বোঝায়, তাহলে সেটি কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। যেমন এর কীভাবে করবো, এটা হচ্ছে তোমার সাবজেক্ট অনুযায়ী বিভাগ কি বসবে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এবং মূল ভার্বটি শেষে কী হবে, আইএনজি যোগ হবে। কী যোগ হবে, আইএনজি যোগ হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সে 2 ঘন্টা ধরে যাবত হচ্ছে পড়িতেছে, সে 2 ঘন্টা ধরে যাবত পড়িতেছে, তাই হি, তাহলে সাবজেক্ট, তাহলে হি এর পরে কি বলতে, হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার ফর কখন হয়, সিন্স হয়, তো এইগুলো কখন বসে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সবসময় কী হবে, ফর হবে, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সবসময় কী হবে, সিন্স হবে। যেমন আমি উদাহরণ আমি তোমাকে একটা দিলাম, যে সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, তাহলে কী হবে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, তাহলে এটা কি পিরিয়ড অফ টাইম, বুঝতে পারলাম। আচ্ছা, পয়েন্ট অফ টাইমটা কি, পয়েন্ট অফ টাইমটা হচ্ছে সকাল, ধর একটা উদাহরণ দিচ্ছি, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, তাহলে কি হবে, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, মানে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে মনে থাকবে দুটো নিয়ম, ফরের ক্ষেত্রে কী হবে, পিরিয়ড অফ টাইম বোঝালে সেটা ফর হবে, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কী হবে, সিন্স হবে। তাহলে আমি প্রথমে কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি আর একবার বলছি, তেচো থাকবে, ইয়াচো থাকবে, আর এটা হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা বর্তমানে চলছে, এখনও কাজটা চলছে, তো এই রূপ যদি বোঝায়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 2 ঘন্টা ধরে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার ফর আর সিন্সের ক্ষেত্রে কী বললাম, ফর আর সিন্সের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কী হবে, ফর, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কী হবে, সিন্স, ঠিক আছে, মনে থাকবে। এটা আমি আর ক্লাসে বলবো না, তো তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখে নিও। এর পরের দিন আমি তোমাদের পাস্ট টেন্সের ওপরে ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা তোমরা দেখে নিও।
বারবার এগুলো গুগল ড্রাইভে সেভ করে রেখে দিও। যদি কোনো সমস্যা হয় বা পরবর্তীকালে তোমরা এটা দেখবে, এবং আমরা তোমাদেরকে ক্লাসে অনেক 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 পরিমাণ হচ্ছে হোমওয়ার্ক দেবো। এটা বললে হবে না যে এত কখন করব, এত একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা জানো, জিনিসটা জানো, তোমরা ক্লাসে বসে করবে বা কোনো একটা সময় তোমরা করবে। তো এরপর থেকে আমরা তোমাদেরকে একটা ট্রান্সলেশনের ওপরে কোনো হোমওয়ার্ক দেবো না, 3টে ট্রান্সলেশনের ওপরেই 4টে ইনডিফিনাইটটা এর সাথে যোগ করে দেবো। তো 4টে ট্রান্সলেশনের ওপরই 4টে টেন্সের ওপরই তোমাদেরকে আমি এরপরে হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর তো ক্লাস 5-এর ক্ষেত্রে বলছি, আর তোমরা তো 2-3-4 মাস আছো, যতটা পারি তোমাদেরকে একটু শেখাবার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকবে। নমস্কার।